Assalamu alaikum, dear learners. Welcome to you all in online class of Fazil Almia City College, Gopalganj. I am Sheikh Sora Hussain, your English teacher. Dear learners, today's topic changing from assertive sentence to exclamatory sentence. Learning outcome of today's topic, learners, you will be able to convert assertive sentence into exclamatory sentence without changing any meaning. Dear learners, first condition, assertive sentence with a or an before adjective. Technique to be applied here: at first use hot a or hot an, after that use adjective or noun after a, an, very or great, then use word after adjective or noun if any in the sentence, after that use subject, then use verb, and at last use exclamation mark. For example, assertive sentence: it is a very beautiful garden. Exclamatory one: what a beautiful garden it is. Assertive on: he is a great fool. Exclamatory on: what a fool he is. Last example, assertive sentence: Leonardo Vinci was a great artist. Exclamatory on: what an artist Leonardo Vinci was. Dear learners, note that in exclamatory sentence, deduct very or great or most or quite or must used in assertive sentence. প্রিয় শিক্ষার্থী, আমরা এখন শিখব যেসব অ্যাসার্টিভ সেন্টেন্স এ অথবা অ্যান আছে সেগুলোকে কীভাবে এক্সক্লামেটরি সেন্টেন্সে রূপান্তরিত করা যায়। এখানে আমরা যে টেকনিক বা পদ্ধতি অবলম্বন করব সেটা হলো, শুরুতেই আমরা হট এ অথবা অ্যান ব্যবহার করব, তারপরে আমরা অ্যাডজেক্টিভ অথবা নাউন আফটার এ, অ্যান, ভেরি অর গ্রেট, অর্থাৎ আমরা এই এ, অ্যান, ভেরি, গ্রেট এরপরে যে অ্যাডজেক্টিভ বা নাউন আছে সেটি ব্যবহার করব। এরপরে আমরা ওয়ার্ড আফটার অ্যাডজেক্টিভ অর নাউন ইফ এনি, অর্থাৎ বাক্যে যদি এই অ্যাডজেক্টিভ বা নাউন যেটা আমরা বসালাম হটে অথবা এনের পরে, তারপরে যদি কোনো শব্দ থাকে সেই শব্দটিকে আমরা বসাবো। এরপরে আমরা সেই বাক্যের যে সাবজেক্ট আছে সেটিকে বসাবো, তারপরে সেই অ্যাসার্টিভ বাক্যে যে ভার্ব আছে সেটাকে এক্সক্লামেটরি সেন্টেন্সে ব্যবহার করব এবং সর্বশেষে আমরা এক্সক্লামেশন মার্ক ব্যবহার করব। আমরা উদাহরণের দিকে লক্ষ্য করি। অ্যাসার্টিভ সেন্টেন্স: ইট ইজ এ ভেরি বিউটিফুল গার্ডেন। তো এই বাক্যে আমরা এখানে দেখছি আন্ডারলাইন করা আছে যে এ আছে, সুতরাং এটাকে শুরুতে আমরা কি করব, আমরা হট এ বসাবো। আর এই যে ভেরিটা আছে, এই ভেরি কিন্তু আমরা তুলে দেব, কারণ এখানে এই যে নোট দেওয়া আছে ইন এক্সক্লামেটরি সেন্টেন্স ডিডাক্ট মানে বাদ দিতে হবে ভেরি, গ্রেট, মোস্ট, কোয়াইট, মাস্ট ইউজ ইন অ্যাসার্টিভ সেন্টেন্স। অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সে যে ভেরি, গ্রেট, মোস্ট, কোয়াইট, মাস্ট এগুলোর যেটিই থাকুক সেটি ডিডাক্ট করে দিতে হবে আমাদের এক্সক্লামেটরি সেন্টেন্স, ওটাকে কী করতে হবে, বাদ দিতে হবে। যে ইন এক্সক্লামেটরি সেন্টেন্স ওটাকে ডিডাক্ট করতে হবে। তো আমরা সুতরাং এখানে কি করব, যে এখানে এ দিয়ে শুরু হয়েছে, সুতরাং আমরা যে নিয়ম অনুসারে হটে ব্যবহার করেছি, তারপরে যে ভেরি যেটি আছে সেটি আমরা বাদ দিয়ে দেব, এক্সক্লামেটরি সেন্টেন্স লিখব না। তারপরে যে সব অ্যাডজেক্টিভ বা নাউন আছে, এখানে বিউটিফুল আছে, আমরা হটের পরে সেই শব্দটি বসালাম বিউটিফুল। তারপরে হলো যে ঠিক ওই ভেরি এবং গ্রেটের পরে যে আমাদের অ্যাডজেক্টিভ বা নাউন ছিল, তার সেই নাউন বা অ্যাডজেক্টিভের পরে যে শব্দ আছে, এখানে গার্ডেন আছে, আমরা বিউটিফুলের পরে সেই শব্দ লিখে দিলাম। এরপরে আমরা কি করব, এরপরে আমরা সেই বাক্যের যে সাবজেক্ট, তো আমরা এই বাক্যের সাবজেক্ট এখানে কি পেয়েছিলাম, ইট, এখানে সেইটি প্লেস করলাম এবং এরপরে সেই বাক্যের যে ভার্ব আছে ইজ, সেটি আমরা এখানে
ব্যবহার করেছি সেই বাক্যের ভার্ব, এবং সবশেষে আমরা এক্সক্লামেশন মার্ক সেটি ব্যবহার করেছি। আমরা পরের উদাহরণে যাই। 31 হি ইজ এ গ্রেট ফুড। এখানে দেখা যাচ্ছে যে এর নিচে আন্ডারলাইন করা আছে, মানে এই বাক্যে এর উপস্থিতি আছে। সুতরাং শুরুতেই আমরা নিয়ম অনুসারে এখানে কি করব, ওই যে গ্রেট আছে এটা কিন্তু আমরা এক্সক্লামেটরি সেন্টেন্সে রাখবো না, শুরুতে আমরা পরিবর্তে কি করব, হট এ দিয়ে শুরু করলাম। তারপরে সেই বাক্যের যে গ্রেটের পরে যে শব্দটি আছে অ্যাডজেক্টিভ ফুল, আমরা সেটি হটের পরে এখানে বসিয়েছি। তারপরে আর কোনো শব্দ নেই, সুতরাং সেই বাক্যের যে সাবজেক্ট আছে পরবর্তীতে সেটি ফুলের পরে আমরা এখানে প্লেস করেছি, এবং তারপরে আমরা সেই বাক্যের ভার্ব এখানে আছে ইজ, সেটি বসিয়েছি, সেটি বসালাম, এবং সর্বশেষে এক্সক্লামেশন মার্ক দিয়ে আমরা শেষ করলাম। আমাদের সর্বশেষ যে উদাহরণটি আছে অ্যাসার্টিভ সেন্টেন্স, লিওনার্দো ভিঞ্চি ওয়াজ এ গ্রেট আর্টিস্ট। এখানেও আমরা দেখছি যে আন্ডারলাইন করা আছে, এ আছে বাক্য উপস্থিতি, সুতরাং শুরুতে আমরা হট অ্যান্ড বসাবো, তারপরে যে ভেরি বা গ্রেটের পরে যে শব্দ আছে যে সেটি আমরা বসালাম, আর্টিস্ট এখানে বসিয়েছি আর্টিস্ট, এবং তারপরে আর কোনো শব্দ নেই, সুতরাং সেই বাক্যের যে সাবজেক্ট এখানে লিওনার্দো ভিঞ্চি, এখানে সেটি লিওনার্দো ভিঞ্চি সেটি বসালাম। তারপরে ওই বাক্যের যে ভার্ব এখানে আছে ওয়াজ, সেটি আমরা এখানে বসিয়ে দিলাম সর্বশেষে, এবং একেবারে সর্বশেষে আমরা এক্সক্লামেশন মার্ক দিয়ে শেষ করলাম। Dear learners, second condition. Assertive sentence without a or an before adjective. Technique to be applied here: at first use how, then use adjective or noun after very or great, after that use or after adjective or noun if any in the sentence, then use subject, after that use verb, and at last use exclamation mark. For example, assertive sentence, Nova is very intelligent, exclamatory on how intelligent Nova is. Next example, assertive sentence, the Everest mountain is very high, exclamatory on how high the Everest mountain is. Last example, assertive sentence, the Pacific Ocean is very vast, exclamatory on how vast the Pacific Ocean is. Dear learners, note that don't forget to deduct very or great used before adjective or noun. প্রিয় শিক্ষার্থী, আমরা এখন শিখব যে সকল অ্যাসার্টিভ সেন্টেন্সে উইদাউট এ অ্যান বিফোর অ্যাডজেক্টিভ, অর্থাৎ অ্যাডজেক্টিভের পূর্বে যে সকল অ্যাসার্টিভ সেন্টেন্সে এ বা অ্যান নেই সেগুলোকে কী করে এক্সক্লামেটরিতে রূপান্তরিত করা যায়। এখানে আমরা যে টেকনিক বা পদ্ধতি অবলম্বন করব সেটা হলো সকলের শুরুতেই আমরা হাউ বসাবো, তারপরে অ্যাডজেক্টিভ অথবা নাউনের পরে যে ভেরি বা গ্রেট আছে, আমরা ভেরি বা গ্রেটের পরে যে অ্যাডজেক্টিভ বা নাউন আছে সেটাকে বসাবো আমরা। তারপরে আমরা ওয়ার্ড আফটার অ্যাডজেক্টিভ অর নাউন ইফ এনি, অর্থাৎ ওই যে ভেরি বা গ্রেটের পরে যে অ্যাডজেক্টিভ বা নাউন আমরা বসালাম তারপরে যদি কোনো শব্দ থাকে বাক্যে সেটিকে বসাবো। তারপরে আমরা সেই যে অ্যাসার্টিভ বাক্যের যে সাবজেক্ট সেটা এক্সক্লামেটরি সেন্টেন্সে ওগুলোর পরে বসাবো। তারপরে সেই বাক্যের যে ভার্ব আছে অ্যাসার্টিভ সেন্টেন্স সেটাকে এক্সক্লামেটরি সেন্টেন্সের সর্বশেষে ব্যবহার করব, এবং সর্বশেষ আমরা নোট অফ এক্সক্লামেশন মার্ক ব্যবহার করব। এখানে অ্যাসার্টিভ বাক্য উদাহরণ হিসাবে আছে নোভা ইজ ভেরি ইন্টেলিজেন্ট। তো এই বাক্যে যে আমরা ভেরি নিচে আন্ডারলাইন করা আছে, কিন্তু এখানে এ বা অ্যানের উপস্থিতি নেই, সুতরাং আমরা কী করবো, এই ভেরিকে বাদ দিয়ে এর পরিবর্তে আমরা শুরুতে কী বসাবো, হাউ বসাবো। যে এখানে বলা আছে আমাদের শুরুতেই আমরা হাউ বসাবো। তারপরে কি বসাতে হবে, অ্যাডজেক্টিভ অথবা নাউন ভেরি বা গ্রেটের পরে যেটি আছে। তো আমরা এখানে ভেরির পরে কী আছে আমাদের, এবার ভেরির পরে আছে ইন্টেলিজেন্ট আছে অ্যাডজেক্টিভ হিসাবে, সেই শব্দটা আমরা এখানে হাওয়ের পরে বসিয়ে দিলাম। এরপরে আমরা কি করব, সাবজেক্ট বসাতে হবে আমাদের। এখানে সাবজেক্ট হিসাবে অ্যাসার্টিভ সেন্টেন্সে নোভা আছে, সেটাকে আমরা এক্সক্লামেটরি সেন্টেন্সে যে ইন্টেলিজেন্টের পরে
নোভা বসলাম সেই সাবজেক্ট, তারপরে অ্যাসার্টিভ বাক্যে যে ভার্ব আছে এখানে ইজ আছে, এখানে ভার্ব হিসেবে আছে ইজ, আমরা সেই বাক্যের যে ভার্ব সেটা এখানে বসিয়ে দিব। সেটা বসালাম এবং সর্বশেষে আমরা নোট অফ এক্সক্লামেশন মার্কস এখানে বসিয়ে দিব। আমরা পরের উদাহরণের দিকে লক্ষ্য করি। অ্যাসার্টিভ সেন্টেন্স হিসাবে আছে দ্য এভারেস্ট মাউন্টেন ইজ ভেরি হাই। এইখানেও লক্ষ্য করছি যে এই বাক্যে এ বা এনের উপস্থিতি নেই, বরং ভেরি আছে। তো এই ভেরির পরিবর্তে আমরা এখানে শুরুতেই অনুসারে হাউ বসিয়ে দিব। তারপরে হলো যে সেই ভেরির পরে যে ভেরি বা গ্রেটের পরে যে নাউন আছে বা অ্যাডজেক্টিভ ভেরির পরে এখানে হাই আছে, আমরা সেই শব্দটি এখানে হাউয়ের পরে এখানে এক্সক্লামেটরি সেন্টেন্সে বসিয়ে দিব। তারপরে এখানে অ্যাসার্টিভ বাক্যে যে সাবজেক্ট আমাদের আছে দ্য এভারেস্ট মাউন্টেন, সেটা আমরা যে এখানে হাইয়ের পরে সেই শব্দটি আমরা বসিয়ে দেব, আমরা সেটি বসিয়ে দিলাম। এরপরে আমরা সেই বাক্যের যে ভার্ব ইজ আছে সেটি আমরা সাবজেক্টের পরে সেটি বসালাম এবং সর্বশেষে সেই বাক্যে আমরা এক্সক্লামেশন মার্ক যুক্ত করলাম। আমরা সর্বশেষ যে উদাহরণটি আছে এখানে সেটি লক্ষ্য করি। অ্যাসার্টিভ বাক্য দ্য প্যাসিফিক ওশেন ইজ ভেরি ভ্যাস্ট। এখানে এই বাক্যে ভেরি আমরা লক্ষ্য করছি, কিন্তু এ বা এন নেই, সুতরাং সেই ভেরির পরিবর্তে আমরা এক্সক্লামেটরি সেন্টেন্সের শুরুতে হাউ বসাবো। তারপরে ভেরির পরে যে শব্দ আছে এখানে ভ্যাস্ট, সেটি হাউয়ের পরে এখানে বসিয়ে দিব। তারপরে সেই বাক্যের যে সাবজেক্ট দ্য প্যাসিফিক ওশেন, সেটি আমরা এখানে সেই ভ্যাস্টের পরে আমরা সেটি বসিয়ে দিলাম। তারপরে আমরা সেই বাক্যের যে ভার্ব আছে এখানে সেটি হলো ইজ, সেটি আমরা এখানে বসিয়ে দিলাম এবং সর্বশেষে আমরা নোট অফ এক্সক্লামেশন দিয়ে শেষ করব। তো শিক্ষার্থী, যে এখানে যে নোটটি আছে আমরা আগেই বলেছি ডোন্ট ফরগেট টু ডিডাক্ট ভেরি অর গ্রেট ইউজড বিফোর অ্যাডজেক্টিভ অর নাউন। অর্থাৎ এই যে অ্যাডজেক্টিভ বা নাউনের আগে যে ভেরি অথবা এখানে ওই যে ভেরি আছে বা এখানে ভেরি আছে বা কোথাও যদি গ্রেড থাকে, এগুলোকে আমরা এক্সক্লামেটরি সেন্টেন্স যখন তৈরি করব তখন এগুলোকে বাদ দিয়ে দেবো এবং এগুলোর পরিবর্তে আমরা সেই হাউ এখানে কিন্তু ব্যবহার করেছি। Dear learners, third condition. Assertive sentence begins with it is a matter of joy that, or it is joyful, or it is a matter of pleasure that, or it is delightful that, or subject plus rejoice that. Technique to be applied here: at first use hooray or bravo or eureka or wow instead of it ... that, অর্থাৎ instead of it is a matter of joy that, it is joyful, or it is a matter of pleasure that, or it is delightful that, or subject plus rejoice that. Then use rest of the part and at last use full stop. For example, assertive sentence: it is a matter of pleasure that my elder sister has passed the MBBS. Exclamatory sentence: hooray, my elder sister has passed the MBBS. Next example, assertive sentence: it is delightful that our college has been victorious in the debate competition. Exclamatory of this on: bravo, our college has been victorious in the debate competition. প্রিয় শিক্ষার্থী, এখন আমরা শিখব যেসব অ্যাসার্টিভ সেন্টেন্স শুরু হয়েছে ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট অথবা ইট ইজ জয়ফুল অর
it is a matter of pleasure that, or it is delightful that, or subject plus rejoice that দিয়ে সেগুলোকে আমরা কিভাবে এক্সক্লামেটরিতে রূপান্তরিত করতে পারি। এখানে আমরা যে টেকনিক বা পদ্ধতিটা অবলম্বন করব সেটা হলো যে at first use hooray, bravo, eureka or wow instead of it that, অর্থাৎ instead of it is a matter of joy that, it is joyful, or it is a matter of pleasure that, or it is delightful that, or subject, অর্থাৎ or সাবজেক্ট প্লাস রিজয়েস দ্যাট, এগুলোর পরিবর্তে আমরা কি করব, এগুলোর পরিবর্তে হুররা, ব্রাভো বা ইউরেকা বা ওয়াও এর যে কোনো একটি ব্যবহার করব। তারপরে আমরা রেস্ট অফ দ্য পার্ট ব্যবহার করব এবং সর্বশেষে আমরা ফুল স্টপ ব্যবহার করব। তো এখানে প্রথম যে উদাহরণটি আছে সেটি লক্ষ্য করি। ইট ইজ আ ম্যাটার অফ প্লিজার দ্যাট মাই এল্ডার সিস্টার হ্যাজ পাসড দ্য এমবিবিএস। তো এখানে এই বাক্যের শুরুতে যে ইট ইজ আ ম্যাটার অফ প্লিজার দ্যাট আছে, এর পরিবর্তে আমরা এখানে যে এক্সক্লামেটরি সেন্টেন্স শুরু হয়েছে এখানে কি করব, এর পরিবর্তে আমরা এখানে হুররা ব্যবহার করেছি যে ইট ইজ এ ম্যাটার অফ প্লিজার দ্যাট, এর পরিবর্তে হুররা ব্যবহার করলাম। এরপরে আমাদের কি করতে হবে, রেস্ট অফ দ্য পার্ট, অবশিষ্ট যে অংশ আছে। তো আমরা লক্ষ্য করি যে অবশিষ্ট অংশ কী আছে, মাই এল্ডার সিস্টার হ্যাজ পাসড দ্য এমবিবিএস। আমরা এখানে অবশিষ্ট অংশ লিখেছি মাই এল্ডার সিস্টার হ্যাজ পাসড দ্য এমবিবিএস এবং সর্বশেষ ফুল স্টপ দিয়েছি, কারণ আমরা এখানে রে এরপর পরে কিন্তু আমরা এখানে এক্সক্লামেশন মার্কস ব্যবহার করছি, কারণ আমরা এখানে নিয়মের মধ্যে দেখেছি যে হুররে, ব্রাভো, ইউরেকা ওয়াও যেটাই খাটাই এর সাথে এক্সক্লামেশন মার্কস অবশ্যই ব্যবহার করতে হবে। পরবর্তী যে উদাহরণটি আছে আমরা সেটি লক্ষ্য করি। 31 ইট ইজ ডিলাইটফুল দ্যাট আওয়ার কলেজ হ্যাজ বিন ভিক্টোরিয়াস ইন দ্য ডিবেট কম্পিটিশান। এখানে যে ইট ইজ ডিলাইটফুল দ্যাট এটির পরিবর্তে আমরা এক্সক্লামেটরি সেন্টেন্সে এখানে ব্রাভো বসিয়েছি এবং তারপরে অবশিষ্ট যে অংশ আছে আওয়ার কলেজ হ্যাজ বিন ভিক্টোরিয়াস ইন দ্য ডিবেট কম্পিটিশান, সেই রেস্ট অফ দ্য পার্ট আমরা এখানে ব্রাভোর পরে বসিয়ে দিয়েছি এবং সর্বশেষে আমরা ফুল স্টপ ব্যবহার করেছি। প্রিয় শিক্ষার্থী, পরের যে উদাহরণটি এখানে সেটি হলো সার্টিভ সেন্টেন্স। উই রিজয়েস দ্যাট আওয়ার কলেজ ক্রিকেট টিম হ্যাজ বিকাম চ্যাম্পিয়ন ইন ইন্টার কলেজ ক্রিকেট টুর্নামেন্ট। এটাকে আমরা যখন এক্সক্লামেটরি করছি তখন আমরা কি করব, এখানে যে উই রিজয়েস দ্যাট এর পরিবর্তে আমরা এখানে হুররা ব্যবহার করেছি। তারপরে অবশিষ্ট অংশ হিসাবে এখানে আছে আওয়ার কলেজ ক্রিকেট টিম হ্যাজ বিকাম চ্যাম্পিয়ন ইন ইন্টার কলেজ ক্রিকেট টুর্নামেন্ট, সেটি আমরা এখানে হুররার পরে বসিয়ে দিয়েছি এবং সর্বশেষে আমরা ফুল স্টপ ব্যবহার করেছি। তো শিক্ষার্থী, আমাদের লাস্ট এক্সাম্পল এখানে যেটা আছে অ্যাসার্টিভ সেন্টেন্স হিসাবে, ইট ইজ আ ম্যাটার অফ জয় দ্যাট উই হ্যাভ ডান আওয়ার জব। এখানে এটাকে অ্যাসার্টিভ বাক্যে যে ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট আছে এটার পরিবর্তে এক্সক্লামেটরি সেন্টেন্সে আমরা ওরা ব্যবহার করেছি। তারপর অবশিষ্ট যে অংশ আছে অ্যাসার্টিভ সেন্টেন্সে উই হ্যাভ ডান আওয়ার জব, সেটি আমরা এখানে ওরার পরে বসিয়ে দিয়েছি এবং সর্বশেষে ফুল স্টপ ব্যবহার করেছি। Dear learners, fourth condition. Assertive sentence begins with it is a matter of sorrow that, or it is sorrowful that, or it is regretful that, or subject plus regret that. Technique to be applied here. At first use alas or what a pity instead of it that or subject plus regretful. Then use rest of the part and at last use full stop. Dear learners, it that means here
it is a matter of sorrow that, or it is sorrowful that, or it is regretful that. Dear learners, for example, assertive sentence, we regret that his mother is no more. Assertive sentence. Exclamatory on, alas, his mother is no more. Next example, assertive on, it is a matter of sorrow that we have lost the mass. Exclamatory on, alas, we have lost the mass. শিক্ষার্থী, এখন আমরা শিখব যে সকল অ্যাসার্টিভ সেন্টেন্স শুরু হয়েছে ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট, অথবা ইট ইজ সরোফুল দ্যাট, অথবা ইট ইজ রিগ্রেটফুল দ্যাট, অথবা সাবজেক্ট প্লাস রিগ্রেট দিয়ে সেগুলোকে কীভাবে এক্সক্লামেটরি সেন্টেন্সে রূপান্তরিত করতে পারি। এখানে আমরা যে টেকনিক বা পদ্ধতি অবলম্বন করব সেটি হলো, শুরুতেই আমরা কি করব, এই যে ইট ডট ডট দ্যাট অথবা সাবজেক্ট প্লাস রিগ্রেটফুল, অর্থাৎ এই যে it is a matter of sorrow that, or it is sorrowful that, or it is regretful that, or subject plus regret that এর পরিবর্তে আমরা এখানে alas অথবা what a pity আমরা এক্সক্লামেটরি সেন্টেন্সে ব্যবহার করব। তারপরে আমরা রেস্ট অফ দ্য পার্ট যেটি থাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে সেটা এক্সক্লামেটরি সেন্টেন্সে ব্যবহার করব, এবং সর্বশেষে আমরা ফুল স্টপ ব্যবহার করব। তো আমরা এখন উদাহরণের দিকে তাকাই। অ্যাসার্টিভ সেন্টেন্স হিসাবে আছে উই রিগ্রেট দ্যাট হিজ মাদার ইজ নো মোর। এখানে এক্সক্লামেটরি যখন আমরা এখানে করব সেখানে কী করব, উই রিগ্রেট দ্যাট এর পরিবর্তে এক্সক্লামেটরি সেন্টেন্সে আমরা এলাস ব্যবহার করব। তারপরে এখানে যে উই রিগ্রেট দ্যাটের পরে যে অবশিষ্ট অংশ আছে হিজ মাদার ইজ নো মোর, এই রেস্ট অফ দ্য পার্টকে আমরা এখানে এলাসের পরে বসিয়ে দিব এবং সর্বশেষে স্টপ ব্যবহার করব। পরের যে উদাহরণটি এখানে আছে it is a matter of sorrow that we have lost the mass. তো শিক্ষার্থী, এটাকে যদি আমরা এক্সক্লামেটরি করি যে ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট, এটার পরিবর্তে এক্সক্লামেটরি সেন্টেন্সে আমরা এখানে অ্যালাস ব্যবহার করব, এবং তারপরে এখানে যে দ্যাটের পরে যে অবশিষ্ট অংশ আছে উই হ্যাভ লস্ট দ্য ম্যাচ সেটিকে অ্যালাসের পরে এখানে বসিয়ে দিয়েছি উই হ্যাভ লস্ট দ্য ম্যাচ, এবং সর্বশেষে ক্লিষ্ট ব্যবহার করেছি। ডিয়ার লার্নার্স, fifth condition. Assertive sentence begins with it is a matter of shame that, or it is shameful that. Technique to be applied here: at first use phi instead of it dot dot that, then use rest of the part, and at last use full stop. Here it dot dot that means it is a matter of shame that অথবা it is shameful that. Well, learners, for example, assertive sentence, it is shameful that some students are indifferent to their study. Exclamatory on, why some students are indifferent to their study. Next example, assertive on, it is a matter of shame that is very dull at mathematics. Exclamatory on, why is very dull at mathematics. প্রিয় শিক্ষার্থী, এখন আমরা শিখব যে সকল অ্যাসার্টিভ সেন্টেন্স শুরু হয়েছে ইট ইজ এ ম্যাটার অফ শেম দ্যাট অথবা ইট ইজ শ্যামফুল দ্যাট দিয়ে সেগুলোকে কীভাবে এক্সক্লামেটরিতে রূপান্তরিত করতে পারি। এখানে আমরা যে টেকনিক অর্থাৎ পদ্ধতি অবলম্বন করব সেটা হলো আমরা কী করব, শুরুতেই ফাই ব্যবহার করব। কার পরিবর্তে ব্যবহার করব, ইট ডট ডট দ্যাট, অর্থাৎ এই যে এখানে যেটি আছে ইট ইজ এ ম্যাটার অফ শেম দ্যাট অথবা ইট ইজ শ্যামফুল দ্যাট, যেটাই থাকুক তার পরিবর্তে আমরা এই ফাই ব্যবহার করব। তারপরে আমরা রেস্ট অফ দ্য পার্ট অর্থাৎ সেই বাক্যের যে অবশিষ্ট অংশ সেটাকে বসাবো, এবং সর্বশেষ আমরা ফুল স্টপ ব্যবহার করব।
আমরা এখানে উদাহরণগুলো লক্ষ্য করি। অ্যাসার্টিভ বাক্য, ইট ইজ শ্যামফুল দ্যাট সাম স্টুডেন্টস আর ইনডিফারেন্ট টু দেয়ার স্টাডি। এখানে অ্যাসার্টিভ বাক্যে যে ইট ইজ শ্যামফুল দ্যাট আছে, এটির পরিবর্তে এক্সক্লামেটরি সেন্টেন্সে ফাই ব্যবহার করব এবং উইথ এক্সক্লামেশন, ফাই উইথ এক্সক্লামেশন। এরপরে অ্যাসার্টিভ সেন্টেন্সের যে অবশিষ্ট অংশ, রেস্ট অফ দ্য পার্ট, সাম স্টুডেন্টস আর ইনডিফারেন্ট টু দেয়ার স্টাডি, সেটি আমরা এখানে ফাইয়ের পরে বসিয়ে দিয়েছি এবং সর্বশেষে ফুল স্টপ ব্যবহার করেছি। তো শিক্ষার্থী, পরের যে উদাহরণটি আমরা লক্ষ্য করি, অ্যাসার্টিভ বাক্যে ইট ইজ এ ম্যাটার অফ শেম দ্যাট ইজ ভেরি ডাল অ্যাট ম্যাথমেটিক্স। এখানে অ্যাসার্টিভ বাক্যে যে ইট ইজ এ ম্যাটার অফ শেম দ্যাট আছে, এটির পরিবর্তে আমরা এক্সক্লামেটরি সেন্টেন্সে ফাই উইথ এক্সক্লামেশন মার্ক ব্যবহার করেছি এবং তারপরে অবশিষ্ট যে অংশ আছে ইজ ভেরি ডাল অ্যাট ম্যাথমেটিক্স, সেটা আমরা ফাইয়ের পরে এখানে বসিয়ে দিয়েছি। Dear learners, sixth condition. Assertive sentence begin with I wish. First technique, at first use if instead of I wish, then use rest of the part, and at last use exclamation mark. For example, assertive sentence, I wish I were a king, exclamatory on, if I were a king. প্রিয় শিক্ষার্থী, এখন আমরা শিখব যে সকল অ্যাসার্টিভ সেন্টেন্স আই উইশ দিয়ে শুরু হয়েছে সেগুলোকে কীভাবে এক্সক্লামেটরিতে রূপান্তর করতে পারি। সেটি আসলে তিনটি পদ্ধতিতে করা যায়। তো প্রথম যে পদ্ধতি সেটি আমরা এখানে দেখছি, সেটি হলো যে আই উইশের পরিবর্তে আমরা ইফ ব্যবহার করব এক্সক্লামেটরি সেন্টেন্সে, তারপরে রেস্ট অফ দ্য পার্ট অর্থাৎ সেই বাক্যের যে অবশিষ্ট অংশ আছে সেটা বসাবো এবং সর্বশেষে আমরা এক্সক্লামেশন মার্ক ব্যবহার করব। তো এখানে উদাহরণ হিসাবে যে অ্যাসার্টিভ বাক্য আছে আই উইশ আই আর এ কিং, তো এখানে অ্যাসার্টিভ বাক্যের যে আই উইশ, এটা এক্সক্লামেটরি সেন্টেন্স, এটার পরিবর্তে আমরা ইফ ব্যবহার করব। তারপরে এখানে আই উইশের পরে যে অংশ আছে আই আর এ, যেটি আছে আই ওয়ার এ কিং, সেটি আমরা এখানে এক্সক্লামেটরিতে ইফের পরে বসিয়ে দেবো এবং সর্বশেষে এক্সক্লামেশন মার্কস আমরা ব্যবহার করব। সেকেন্ড টেকনিক, ইফ হ্যাড ইজ উইথ assertive sentence, you can use had instead of I wish. After that use subject, then use rest of the part, and at last use exclamation marks. For example, assertive sentence, I wish I had the wings of a bird, exclamatory one, if I had the wings of a bird, or had I the wings of a bird. প্রিয় শিক্ষার্থী, এখানে দ্বিতীয় যে পদ্ধতি আছে সেটি হলো আমরা যে অ্যাসার্টিভ সেন্টেন্স পাবো, সেই অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি হ্যাডের উপস্থিতি আমরা সেখানে পাই, তাহলে কি করতে হবে, আমরা এই আই উইশ ব্যবহার, আই উইশের পরে আমরা আই উইশের পরিবর্তে আমরা এক্সক্লামেটরি সেন্টেন্সে হ্যাড ব্যবহার করব এবং তারপরে হলো হ্যাড ব্যবহার করার পরে আমাদের এই যে সেই বাক্যে যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টকে ব্যবহার করতে হবে এবং তারপরে আমরা রেস্ট অফ দ্য পার্ট, সেই বাক্যে যে অবশিষ্ট অংশ আছে সেটি ব্যবহার করব এবং সর্বশেষ আমরা এক্সক্লামেশন মার্ক ব্যবহার করব। আমরা উদাহরণের দিকে তাকাই। অ্যাসার্টিভ বাক্য এখানে আই উইশ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড। তো এই বাক্যে আমরা লক্ষ্য করছি যে এখানে হ্যাড আছে অ্যাসার্টিভ সেন্টেন্সে, তাহলে এখানে আমরা কি করব, বাক্যের শুরুতে যে ওরে যেটা দেয়া আছে আমরা হ্যাড বসাবো। তারপরে কি করব, এখানে সেই বাক্যের যে সাবজেক্ট আছে, তো এখানে কি আছে, সাবজেক্ট আছে এখানে আই, তো হ্যাডের পরে আমরা এখানে সাবজেক্ট বসিয়েছি আই, তারপরে অবশিষ্ট অংশ যেটি আছে
দ্য উইংস অফ এ বার্ড, সেটি আমরা এখানে সাবজেক্টে করে দ্য উইংস অফ এ বার্ড বসিয়েছি এবং সর্বশেষে এক্সক্লামেশন মার্ক বসিয়েছি। এছাড়াও এটিকে যে টেকনিক অন ব্যবহার করে যে আমরা আগে দেখেছিলাম যে আই উইশের পরিবর্তে ইফ ব্যবহার করা যাবে, সেটি ব্যবহার করব। তারপরে রেস্ট অফ দ্য পার্ট যেটি আছে আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, সেটি বসিয়ে দিয়েছি আমরা এখানে বসিয়ে শেষে এক্সক্লামেশন মার্ক। অর্থাৎ দুভাবেই করা যাচ্ছে, যে হ্যাড থাকার কারণে আমরা যে হ্যাড দিয়ে স্টার্ট করেছি ইফ ব্যবহার আয়ুষের পরিবর্তে, অথবা আয়ুষের পরিবর্তে ইফ ব্যবহার করে রেস্ট অফ দ্য পার্ট ব্যবহার করে করা যাচ্ছে। ফর টেকনিক, if the assertive sentence is with would plus verb, you can use would that instead of I wish, then use rest of the part, and at last use exclamation mark. For example, assertive one, I wish I could be a child. Again, exclamatory one, would that I could be a child again, or if I could be a child again. প্রিয় শিক্ষার্থী, এই যে তৃতীয় যে টেকনিক সেটি হলো যে পদ্ধতিটা কি, আমরা যে অ্যাসার্টিভ সেন্টেন্সটি পাবো সেখানে যদি উড প্লাস ভার্ব এটি আমরা পাই, তাহলে কি করব, আমরা সেখানে যে সেই যে আই উইশের পরিবর্তে সেই বাক্যে আমরা কি ব্যবহার করব, শুরুতেই উড দ্যাট ব্যবহার করব এবং তারপরে সেই বাক্যের যে অবশিষ্ট অংশ আছে রেস্ট অফ দ্য পার্ট সেটি বসাবো এবং সর্বশেষে আমরা আশ্চর্যবোধক চিহ্ন ব্যবহার করব। এখানে উদাহরণস্বরূপ অ্যাসার্টিভ বাক্য আই উইশ আই কুড বি এ চাইল্ড এগেইন, এখানে এই যে কুড প্লাস বি মানে কুড প্লাস ভার্ব, যে কুড প্লাস বি অর্থাৎ কুড প্লাস ভার্ব যে এখানে বলা হয়েছে, সেই বাক্যে যদি কুড প্লাস ভার্ব থাকে তো আমরা এই কুড প্লাস ভার্বের উপস্থিতি এখানে দেখছি কুড বি। সুতরাং এটাকে কি করা যাবে, যে আই উইশের পরিবর্তে আমরা কি বসাবো, উড দ্যাট বসাবো শুরুতে, তারপরে যে আই উইশের পরে যে অবশিষ্ট অংশ আছে সেটি বসিয়ে দিব, আই কুড বি এ চাইল্ড এগেইন, সেটা যে উড দ্যাটের পরে এখানে বসিয়ে দিয়েছি এবং সর্বশেষ এক্সক্লামেশন মার্ক আমরা বসিয়ে দিয়েছি। অথবা আর এটাকে কীভাবে করা যাবে, আই কুড বি এ চাইল্ড এগেইনে যে এক নম্বর টেকনিক যেটি ছিল যে আই উইশের পরিবর্তে আমরা কি ব্যবহার করব, ইফ ব্যবহার করেছি এবং অবশিষ্ট অংশ যেটা ছিল আই কুড বি এ চাইল্ড এগেইন সেটি আমরা বসিয়ে দেব ইফের পরে আই কুড বি এ চাইল্ড এগেইন, শেষে এক্সক্লামেশন মার্ক দিয়ে শেষ করছি। ডিয়ার লার্নার্স, দ্যাট ইজ অল টুডে। ওয়াচ দ্য ভিডিও এগেইন অ্যান্ড এগেইন and practice exercise from your book. Thank you very much.